আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণ আগে আমাদের লাইভ অনুষ্ঠান ছিল নাস্তিকের মিথ্যাচার খণ্ডন। ওই লাইভ ভিডিওতে কেউ জানতে চেয়েছিলেন, আমরা যখন বারবার বলছিলাম ইদ্দত, তখন জানতে চেয়েছিলেন ইদ্দত কি। আমি শুধু এই সংক্রান্ত এখানে যে আলোচনা হয়েছে এই সংক্রান্ত প্রশ্নের অর্থাৎ ইদ্দতের যে মিনিংটা সহিহ সুনান আবি দাউদ সেখান থেকেই দিচ্ছি। দুইটা হাদিস, এর পরের হাদিসটাই ওই যে হাদিসটা আমরা সেখানে শো করেছিলাম সেটা ছিল 2155। আপনারা আবার সেই অনুষ্ঠান দেখবেন, মাত্র 12 মিনিটের। এরপরে যে হাদিসটা আমি এখন আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হলো হাদিস নাম্বার 2157 عن أبي سعيد الخدري ورفعه أنه قال في سبايا أوطاس لا توطأ حامل حتى تضع ولا غير ذات حمل حتى تحيض حيضة। এই হলো প্রথম হাদিসটা। এরপরে যে হাদিসটা আমি বলতে চাই সেটা হলো 2158। সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমরিইন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াসকিয়া মাআহু যারআ গায়রিহি ইয়ানি ইতিয়ান আল হাবালা ولا يحل لامرئ يؤمن بالله واليوم الآخر أن يقع على امرأة من السبي حتى يستبرئها ولا يحل لامرئ يؤمن بالله واليوم الآخر أن يبيع مغنما حتى يقسم। وزاد في رواية 2159 حتى يستبرئها بحيضة। অনুবাদ দেখি 2157। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আওতাস যুদ্ধের বন্দী দাসীদের সম্বন্ধে বলেছেন, সন্তান প্রসবের আগে গর্ভবতীর সাথে সঙ্গম করা যাবে না, আর গর্ভবতী নয় এমন নারীর মাসিক ঋতু শেষ না হওয়া পর্যন্ত তার সাথেও সঙ্গম করা যাবে না। সুতরাং এখানে ইদ্দত বলতে যে গর্ভবতী সে তার সন্তান প্রসব করবে এবং এরপরে সে পবিত্র হলে তার ইদ্দত পরিপূর্ণ হবে। আর যে গর্ভবতী নয় তার মান্থলি পিরিয়ড শেষ হওয়ার পরে তার সাথে স্ত্রীর ব্যবহার করা যাবে। এই হলো ইদ্দত। এরপরের হাদিসটা 2158। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে কিছু শুনেছি, তোমাদেরকে শুধু তাই বলবো। তিনি হুনাইনের দিন বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনের উপর ঈমান রাখে তার জন্য বৈধ নয় অন্যের ফসলে নিজের পানি সেচন করা, অর্থাৎ গর্ভবতী মহিলার সাথে সঙ্গম করা। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান রাখে তার জন্য বৈধ নয় কোনো বন্দী নারীর সাথে সঙ্গম করা যতক্ষণ না সে সন্তান প্রসব করে পবিত্র হয়। আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে তার জন্য বৈধ নয় বন্টনের পূর্বে গনিমত বিক্রয় করা। সুতরাং এখানে ওই বন্দিনীদের ব্যাপারে যে ইদ্দত কথাটা এসেছিল হাদিস শরীফে, সেই ইদ্দত বলতে কি, যদি গর্ভবতী হয় তাহলে সে সন্তান প্রসব করবে এবং এরপরে পবিত্র হওয়ার পরে ইদ্দত শেষ হবে এবং যার দাসী হবে সে তার জন্য সে হালাল হবে। আর যদি গর্ভবতী না হয় তাহলে মান্থলি পিরিয়ড শেষ হওয়ার পরে সে যখন পবিত্র হবে তখন সে হালাল হবে। এ হলো ইদ্দত। অর্থাৎ এই পর্যন্ত দাসীকে রাখতে হবে, খাওয়াতে হবে, তার সব অধিকার দিতে হবে। যদি গর্ভবতী হয় তাহলে প্রসব করা পর্যন্ত তার সব ধরনের সেবা দিতে হবে এবং সন্তান প্রসব করার পরে সন্তানকেও লালন পালন করতে হবে এবং এরপরে ওই মহিলা দাসী সে হালাল হবে। আর যদি গর্ভবতী না হয় তাহলে ঋতু শেষ না হওয়া পর্যন্ত হালাল হবে না এবং ঋতু শেষ হলে সে পবিত্র হবে, তার ইদ্দত পরিপূর্ণ হবে। শুধুমাত্র এই সংক্রান্ত ইদ্দতের আরও আলোচনা আছে। এখানে ওই আলোচনায় যে ইদ্দত বলা হয়েছিল সেই ইদ্দতের ব্যাখ্যা
ওই একই সহিহ সুনান আবি দাউদ থেকে, সুনান আবু দাউদ থেকে আমি দিলাম হাদিস নাম্বার 2157, 2158 এবং 2159। সেখানে শুধু একটি কথাই আছে, হাইদা, অর্থাৎ এক ঋতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।